গ্রেপ্তার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না। আমরাও সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বলবো অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে। আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দখলে যেন এরকম দুঃসাহচার না হয়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম ইমাম বক্তাদের কেন অসম্মান করার সাহস না পায়। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী স্কলার কবির বিন সামাদ ভাইকে অপমান করা হয়েছে, আমার ইসলামকে অপমান করা হয়েছে। কথা বলে ঠিক কিনা বেটি? সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে যদি রূপ চেয়ারম্যান সন্ত্রাসী যদি মাপ না চাই, আমরা তার দাঁত ভালো জবাব দিতে চাই এবং তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঠিক না বেটি? এবং তার সম্পদ কোথা থেকে আয় করেছে, বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হানি দেয় নাই, তার সম্পদ দুদকে পাঠিয়ে তার সম্পদ তদন্ত পূর্বক এসপি মহোদয় ডিসি মহোদয়কে আবেদন জানাবো তাকে গ্রেপ্তার করে তার সকল সম্পদ তদন্ত পূর্বক তার এই বিচ্ছিন্নমূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কামনা করছি। তিনি আগামীকাল জোহরের আগেই জুম্মার আগেই সাংবাদিক সম্মেলন করে যদি তিনি যদি মাপ না চায়, তার বিরুদ্ধে মজলিসুল মুফাসসিরিন জেলা কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রয়োজন পদে হরতাল অবরোধ দিতে বাধ্য হবে। আমাকে ধন্যবাদ। আমরা এই সন্ত্রাসী রৌবির কালো হাত আর দেখতে চাই না, তার কালো মুখ দেখতে চাই না। তিনি মাপ না চাই, জনগণ যদি ধরে ধোলাই দেয়, আমাদের কিচ্ছু করার থাকবে না। মাস্টার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরা সন্তান জনাব কবির বিন সামাদকে যে অকাত্য ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে, একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে স্টেজে বলতে পারে না। আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরার পক্ষে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এবং আলেম ওলামা